বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে, এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা। এটা কার বক্তব্য? বাংলাপিডিয়ার বক্তব্য। ডক্টর আহমদ শরীফের বইতে বলা আছে বাউলদের মূলত যে সাধনা, এদের কর্মকাণ্ড, এই সবগুলাই হলো মূলত যৌনাচার। বাস, যে বাউল এটা আলাদা একটা ধর্ম এবং সেই ধর্মটার স্বরূপ কি এদের কখনো কখনো দেখা যাবে নাস্তিকদের সাথে মিলে, কখনো কখনো দেখা যাবে আপনার মুশরিকদের সাথে মিলে, কখনো কখনো দেখা যাবে যে মুসলিমদের সুরে তারা কথা বলে, জগা খিচুড়ি টাইপ। একটু আগে বলছিলাম যে বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে ইবাদত করা, উপাসনা করা। কিরকম যৌনাচারের মাধ্যমে ইবাদত করা, উপাসনা করা? বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহকেন্দ্রিক, নিজের দেহকেন্দ্রিক। মাথা থেকে পা পর্যন্ত যে দেহটা আছে না, এই দেহটা নিয়েই সমস্ত ইবাদত বন্দেগী। মসজিদ না, মাদ্রাসা না, কোরআন না, হাদিস না, হজ না, জাকাত না, রোজা না, নামাজ না, কিচ্ছু না। সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত সাধনা, সমস্ত ইবাদত উপাসনা সবকিছু হলো এই দেহকে কেন্দ্র করে। প্রত্যেক বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে, মহিলা, যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না, আরেকজনের বউ হতে পারে। আমি বলতেছি না, তাদের বই পুস্তকের কথা। পরকিয়া তাদের ধর্মে বৈধ, গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ। বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়েজ আছে। আল্লাহর কসম, আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি